হযরত মাওলানা ওয়াহাব সালেহী সাহেব وبعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم والله আমার বংশের ভিতরে এমন একজন নবী তুমি দান করো যিনি কোরআনের আয়াত পড়ে শোনাবেন, যিনি আমাদেরকে তাসকিয়ায়ে নফস করবেন, যিনি আমাদের কলবটাকে পরিষ্কার করবেন, যিনি আমাদেরকে ভালো বানাবেন, জান্নাতের পথ দেখাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া সেদিন আল্লাহ কবুল করেছিলেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে, এক ছেলের নাম হচ্ছে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর এক ছেলের নাম হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি আমরা জানি না ভাই? তো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে অনেক নবী এসেছেন পৃথিবীতে। ওই ইসহাক নবীর বংশ ধরে বনি ইসরায়েলের যত নবী সব ইসহাক নবীর বংশে এসেছেন। আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে একজন নবী এসেছেন, তিনি আমাদের নবী। সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد جواب لشكر فريا أعوذ بالله من الشيطان بسم الله الرحمن لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
শাহারাতে ফুল রে ফুল রঙিন গুলের লালা সেই ফুলেরই খুশবুতে আজ দুনিয়া মাতোয়ারা শাহারাতে ফুল রে ফুল وعلى علي سيدنا ربيع الأول ماشتي أصل النبي ধরতে কুল মলায়েক মতোয়ারা কুল মলায়েক মতোয়ারা আগমনের খুশিতে আসলেন নবী ধরতে আল্লাহুম্মা আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ পাঠ করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র রবিউল আউয়াল মাসে চলমান অত্র রাত্রিতে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে চান্দ্রা কেন্দ্রীয় জামে মসজিদে চলমান আজকের এই অনুষ্ঠান সভায় যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আসার মতন বসার মতন আলোচনা করবার এবং শুনবার মতন সময় সুযোগ সুকুন দান করলেন সেই মহান মনিবের দরবারে দিল খুলে সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। অল্প সময় কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অল্প সময়ের ভিতরে যেন আলোচনার ভিতরে বরকত দান করেন, বলেন আমিন। পবিত্র কোরআনুল কারীম থেকে একখানি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইরশাদ হচ্ছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের উপরে দয়া করেছেন একজন রাসূল প্রেরণ করে। সুবহানাল্লাহ। আমরা সকলেই অবগত আছি বর্তমান যে চলমান মাসটি রবিউল আউয়াল মাস, এ মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগমন করেছিলেন। কথা বলেন ঠিক কি না? আপনাদেরকে এই অল্প সময়ের ভিতরে কয়েকটা দলিল সাপেক্ষে আলোচনা আল্লাহ যদি তৌফিক দেন উপহার দেব। এর কারণ হচ্ছে কারণ এই মাসটি যখন আগমন ঘটে আমরা একদল তারা মিলাদুন নবী পড়ি, মিলাদুন নবীর পক্ষ নেই, আরেক দল এটাকে বেদাতি বলে কি বলে না? জবান খুলেন, বলে কি বলে না? আমরা যদি কোরআন এবং হাদিস থেকে অল্প সময়ের ভিতরে দুই একটা দলিল আপনাদেরকে দিতে পারি, আমরা কি মানতে রাজি আছি? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। রব্বুল আলামিন বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে 1,23,999 জন নবী প্রেরণ করার পরে এত উচ্চ মানের বক্তব্য, উচ্চ মানের কথা আল্লাহ কারো জন্য বলেন নাই। একজন রাসূলের বেলায় এত উঁচু মানের বক্তব্য আমার আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলেন, ও আমার মুমিন বান্দারা, আমি তোমাদেরকে দয়া করেছি, তোমাদের উপরে দয়া রহমত দান করেছি। ইয বা'আসা ফীহিম রাসূলা, একজন রাসূল প্রেরণ করে আল্লাহ পাক আমাদের উপরে দয়া করেছে।
আল্লাহর কাছে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ আদম সফিউল্লাহকে প্রেরণ করে আল্লাহ আমাদের উপরে দয়া করেন নাই, মুসা নবীকে পাঠায়া দয়া করেন নাই, ঈসা নবীকে পাঠায়া দয়া করেন নাই, ইব্রাহিম ও খলিলুল্লাহকে পাঠায়া আল্লাহ এত বড় কথা বলেন নাই, কিন্তু যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ সাপেক্ষে আয়াত বলে দিলেন, ইযা বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তোমাদের জন্য আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে এমন একজন রাসূল প্রেরণ করব যিনি তোমাদের এই নফসটাকে পবিত্র করবেন, যিনি তোমাদের কলবটাকে পরিষ্কার করবেন, যিনি তোমাদের এই আত্মাটাকে পরিশুদ্ধ দান করবে। তাহলে আল্লাহ পাক কিভাবে দয়া করলেন? একটু চলে যাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন পৃথিবীতে এখনো পাঠান নাই, শুধুমাত্র তাকে তৈরি করলেন, বানালেন, বানানোর পরে রূহটাকে যখন ফুঁকি দিলেন, এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে 1,23,999 জন নবীর রূহটাকে আদম নবীর সামনে তুলে ধরলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক করে প্রত্যেক নবীর রূহটাকে দেখলেন, দেখার পরে প্রত্যেক নবীর রূহটা একটু ঝলমল করেছিল। সর্বশেষ 1,23,999 জন নবীর রূহটা দেখার পরে সর্বশেষ যেই নজরটা আদম নবীর নজরটা চলে গেল এমন একটা রূহের দিকে, যেই রূহটা সমস্ত নবীদের রূহের থেকেও বেশি উজ্জ্বল এবং ঝলমল করে। আল্লাহকে জিজ্ঞাসা করলেন, রে প্রভু, 1,23,999 জন নবীদের রূহ দেখলাম, এতটা আমাকে আশ্চর্য করে নাই, কে এমন রূহ যা সমস্ত নবীদের রূহটাকে এত আলো দিয়া সব আবৃত করে দিয়েছে? আল্লাহ ডাক দিয়া বলেন, রে আদম, এ হচ্ছে তোমার এমন এক সন্তান যার নাম আসমানে আহমদ এবং জমিনের মধ্যে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে আদম, আমি তোমার কোনো অস্তিত্ব যখন ছিল না, তখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর হিসাবে বানায়া আমার চতুর্থ হিজাবের ভিতরে আমি আমার কুদরতের দ্বারা লটকায়া রেখেছি। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে একখানা হাদিস শোনাই, তাহলে ক্লিয়ার হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতু রাসূল আরবি বলেন, কুনতু নূরান বাইনা ইয়াদাই রাব্বি ক্বাবলা খালকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিআরবাতি আশারা আলফা আম, 1 নয় 2 নয়, আদম সৃষ্টির 14,000 বছর আগে আপনার আমার কামলেওয়ালা নবীকে আল্লাহ বানাইলেন। কত বছর আগে? 14,000 বছর আগে আপনার আবার নবীকে আল্লাহ তাআলা বানালেন। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি হয়। আল্লাহ ডাক দিয়া বলেন, রে আদম, আমি আল্লাহ ওই নবী হাবিবুল্লাহকে যদি না বানাতাম আদম, আমি আল্লাহ তোমাকেও বানাইতাম না, আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, লৌহ বানাইতাম না, কলম বানাইতাম না। অন্য একটা হাদিসের দিকে যদি আপনাদেরকে আবার বলে শোনানো যায় তাহলে ক্লিয়ার হবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله, শুধু একটু তরজমা শোনায়া যায়, কারণ ব্যাখ্যা করার সময় আমার নেই। কথা কি বুঝতে পারছেন? একটু তরজমা শুনলে আপনারা অত্যন্ত বুঝতে পারবেন যে যারা আজকের ঈদে মিলাদুন নবী, নবীকে নূর হিসাবে মানতে চায় না, নবীর শান মান শুনলে যাদের অ্যালার্জি হয়, আছে কিনা বলে, এদের পক্ষে অন্তত পক্ষে আপনি একটু ক্লিয়ার থাকবেন, আপনার নফসটাকে আপনি ক্লিয়ার করেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, বলতো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি আখবিরিনি, আমাকে সংবাদ দেন, আমাকে একটু জানায়া দেন, আন আউয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ক্বাবলাল আশিয়া, যখন কিছুই ছিল না সর্বপ্রথম শুধুমাত্র আল্লাহ ছিলেন, এরপরে আল্লাহ সৃষ্টি জগতের ভিতরে সর্বপ্রথম কি বানালেন আমি জাবেরকে আপনি একটু বলে দেন। সুবহানাল্লাহ।
এবার বলতেছেন ইয়া জাবের, হে জাবের শুনে রাখো, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ক্বাদ খালাকা ক্বাবলাল আশিয়া'i নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। সুবহানাল্লাহ। হে জাবের শুনে রাখো, যখন কিছুই ছিল না সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীজির সামনে উপস্থিত এই নবীজির নূর মোবারকটাকে বানায়া এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, ফাজআলা যালিকা নূর বিল কুদরাতি হাইসু শা আল্লাহ। যখন নূরটাকে বানালেন, বানানোর পরে আল্লাহর চারিদিকে শুধুমাত্র ঘুরতেছে 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 ঘুরতেছে। ফাজআলা যালিকা নূর বিল কদরি হাইসু শা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাউহে। ওই সময় যাবে, তুমি শুনে রাখো, ওই সময় লাউহে মাহফুজ ছিল না, ওয়ালা কলামা কলম ছিল না, ওয়ালা জান্নাতা জান্নাত ছিল না, ওয়ালা নারা জাহান্নাম ছিল না, ওয়ালা মালাকা ফেরেশতা ছিল না, ওয়ালা সামাই ওয়ালাল আরদ আসমান ছিল না, জমিন ছিল না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আসমানের অস্তিত্ব ছিল না, জমিনের অস্তিত্ব ছিল না। ওয়ালা কলামা ওয়ালা জান্নাতা ওয়ালা নারা ওয়ালা শামসা সূর্য তখন ছিল না, ওয়ালা কমারা চন্দ্র ছিল না, ওয়ালা হিক্কু ওয়ালা ইনসা কোন মানুষও তখন ছিল না, কোন দানব তখন ছিল না। তখন তোমার নবীর নূরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ফালাম্মা আরাদাল্লাহু তাবারাকা ওয়া তাআলা, এরপরে আল্লাহ যখন চাইলেন কিছু বানাবেন, আল্লাহ যখন ইচ্ছা করলেন যে কিছু একটা বানাবেন, এই ইচ্ছা যখন করলেন আইয়া খুলুকাল খালকা কসমা যালিকান নূর, তোমার নবীর নূরটাকে আল্লাহ রাব্বুল আলামিন যালিকান নূর আরবাত আজসা চারটি ভাগ করলেন। কয় ভাগ? জবান বলেন কয় ভাগ? চারটি ভাগ করলেন। চারটি ভাগ করার পরে ফাখালাকা মিনাল জুসইল আউয়ালিল কলাম, প্রথম ভাগ দিয়া কলম বানালেন। সুবহানাল্লাহ। এক শ্রেণীর বক্তারা আওয়াজ করবে যে আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? কলম। এর আগের এবারও তার বলতেছে না, কারণ সে নবীর নূরকে মানে না বিদায় সে বলতেছে এই এখান থেকে শুরু করে যে আল্লাহ কলম বানাইছে। কলম যে কোন জায়গার থেকে আল্লাহ সবার আগে বানাইছে এইটা আর বলে না, কারণ সে নবীর নূরকে স্বীকার করে। আউয়ালাল কলম, প্রথম আল্লাহ কলম বানালেন। অমিনাস সানি, দ্বিতীয় অংশ দ্বারা আল্লাহ লাউহে মাহফুজ বানালেন। অমিনাস সালিসিল আরশ, তৃতীয় দ্বারা আল্লাহর আরশ বানালেন। সুম্মা কাসামাল জুজআর রাবিয়া, চতুর্থ অংশটাকে আবার আল্লাহ চার ভাগ করলেন। সুবহানাল্লাহ। চতুর্থ অংশটাকে আবার আল্লাহ চার ভাগ করার পরে ফাখালাকা মিনাল আউয়ালি হামালাতাল আরশ, আরশ বহনকারী আল্লাহ ফেরেশতা বানালেন। ওয়ামিনাস সানিল কুরসি, কুরসি বানালেন। ওয়ামিনাস সালিসি বাকিল মালাইকাতে, যত কিয়ামত পর্যন্ত যত ফেরেশতা লাগবে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বানালেন। সুম্মা কাসামার রাবিয়া আরবা, এরপরে আবার ওই চতুর্থ অংশটাকে চারটি ভাগ করলেন। চারটি ভাগ করার পরে এরপরে ফাখালাকা মিনাল আউয়ালিস সামাওয়াত, প্রথম অংশ দ্বারা সাত আসমান বানালেন। ওয়ামিনাত সানিল আরদিন, দ্বিতীয় অংশ দ্বারা সাত জমিন বানালেন। এরপরে ওয়ামিনাস সালিসিল জান্নাত ওয়ান নার, তৃতীয় অংশ দ্বারা আল্লাহ জান্নাত বানালেন, জাহান্নাম বানালেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এরপরে দেখেন চতুর্থ অংশটাকে নূর আল্লাহ কিভাবে রেখেছেন। অন্য একটা হাদিসের ভিতরে আমরা যাই, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি বলতেছেন أن رسول الله صلى الله عليه وسلم سأل جبرائيل عليه الصلاة والسلام, একদিন জিবরিল আমিনকে আল্লাহর নবী প্রশ্ন করলেন। জিবরিল আমিন আমার নবীর দরবারে এক নয়, দুই নয়, 1000 আর 2000 নয়, বুখারী শরীফের হাদিস প্রমাণ করে 24,000 বার আল্লাহর নবীর দরবারে অফিস করেছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একদিন জিবরিল আমিন সামনে বসা, বিশ্বনবী প্রশ্ন করলেন। সাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাকাল ইয়া জিবরাইল কাম উমরুকা মিনাস সিনিন, হে জিবরিল আমিন তুমি একটু বলো যে তোমার বয়স কত। সুবহানাল্লাহ বলবেন না, তুমি বলো যে তোমার বয়স কত। জিবরিল আমিন বললেন ফাকাল ইয়া রাসূলুল্লাহ লাস্তু আ'লাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার যে কত বয়স
আল্লাহ যে আমাকে কবে বানাইছে আর আজকের দিন পর্যন্ত আমার বয়স সম্পর্কে আমার কোনো ধারণা, সুবহানাল্লাহ বলেন, আমার জানা নাই যে আমার বয়স কত। তবে একটা আমি অনুমান করে ধারণা দিতে পারি কি, যে বৈর আন্না ফিল হিজাবের রাবি, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতির যেই হিজাব পর্দাগুলো আছে, চতুর্থ পর্দায় আমি দেখতাম ইয়াত্তারাউ ফি কুল্লি 70 সানাতিন মাররাতান রাআইতুহু 72 আলফা মাররা। সুবহানাল্লাহ বলেন। আমি দেখতাম আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চতুর্থ পর্দার ভিতরে একখানা তারকা ঝলমল করে, জমিন থেকে আমরা যেমন গভীর রজনীতে আকাশের দিকে তাকালে যেমন তারকাগুলো ঝলমল করতে দেখা যায়, জিবরিল আমিন বলেছেন আল্লাহর কুদরতির পর্দার ভিতরে আমি একখানা তারকা দেখতাম। এইটা আমি দেখতাম 70,000 বছর ওখানে লটকানো থাকতো, এরপরে আবার গোপন থাকতো 70,000 বছর। এইরকম আমি জিবরিল আমিন 72,000 বার ওই তারকাটা দেখেছি। ফাকাল ইয়া জিবরাইল, হচ্ছে মজার কথা, আল্লাহর নবী বলতেছেন, হে জিবরিল আমিন, ওয়া ইজ্জতি রব্বি জাল্লা জালালুহু, আল্লাহর কসম করে বলছি তুমি যেই তারকাটা দেখতা 70,000 বছর লটকানো থাকতো, এইটা তুমি 72,000 বার তুমি যেইভাবে দেখলা, যেই তারকাটা দেখলা, ওই তারকাটা দুনিয়ার কোনো মাখলুকাত নয়। আনা যালিকাল কাওকাব, তোমার নূর নবী আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির নূর দিয়ে সমস্ত সবকিছু সাজায়া এরপরে আবার নবীজির নূরটাকে তার সামনে দেখতেন। সুবহানাল্লাহ। ওই নূর মোবারক আদম সফিউল্লাহর পেশানিতে। হাদিস প্রমাণ করে এই পৃথিবীতে 1,24,000 পয়গম্বর এসেছেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কাউকে নবুয়তি দান করেন নাই যতক্ষণ পর্যন্ত মিম হা মিম দাল মুহাম্মদ শব্দটা যেই নবীর পেশানিতে আল্লাহ লিখেছেন তখন সে নবী হয়ে গেছে। তার মানে যত নবী এই পৃথিবীতে এসেছেন সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। কেউ দেখতো না এই পেশানিতে মুহাম্মদ লেখা, এটা কেউ দেখতো না। আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরহায় বসে প্রত্যেকটি নবীদের রূহের পেশানিতে আল্লাহ মুহাম্মদ শব্দটা লিপিবদ্ধ করে দেওয়ার কারণে এক একজন নবী যার পেশানিতে মুহাম্মদ লিখেছেন তিনি এই পৃথিবীতে আসার পরে নবী হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শোনাবো ভাইরা, কথা কয় না, আরেকটা হাদিস শোনাবো। হ্যাঁ, এটার দ্বারা একটা দলিল পাবেন। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, আনিল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم إن عند الله مكتوب لخاتم النبيين। ও পৃথিবীর মানুষরা শুনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শেষ নবী হিসাবে ছিলাম। ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, তখনও আদম নবীর তার বডি হয় নাই, সে মাটির ভিতরে এবং পানির ভিতরে গড়াগড়ি খায়। আদম নবী পানি আর মাটির ভিতরে গড়াগড়ি খায়, তখন থেকে আমি কি ছিলাম? নবী কি ছিলাম? এখন থেকে মাথার ভিতরে একটা জিনিস ঢুকায়া নেন, 40 বছরের পরে নবী ছিলেন না, নবী ছিলেন আদমও তখন হয় নাই, তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী হিসেবে ঘোষণা করেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ দায়িত্ব দিয়েছেন 40 বছর পরে। কত বছর পরে? পৃথিবীর মানুষদের জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছেন 40 বছর পরে। কিন্তু একদল মানুষ বলতে চায় যে নবীকে 40 বছরের পরে নবী হিসাবে মানা যাবে, এর আগে নবী হিসাবে মানা যাবে না। জোরে কর নাউজুবিল্লাহ। নবী হিসাবে আল্লাহ তো তখন নবী বানায় দিয়েছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, যখন আদমের কোনো অস্তিত্ব ছিল না, আদম নবী যখন মাটির ভিতরে খামিরের ভিতরে ছিল, আল্লাহ আমাকে তখনই নবী বানায় দিয়েছে। এরপরে দেখেন, ওয়া ইন্না আদামা লামুনজাদিলু ফি তিনাতিহি ফাসাউখবিরুকুম বিআউয়ালি আমরি দাওয়াতি আবি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও পৃথিবীর মানুষরা, ইব্রাহিম নবীর দোয়ার ফসল হচ্ছে আমি মুহাম্মদ। কারণ ইব্রাহিম নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যেদিন কাবা ঘর নির্মাণটা সমাপ্ত করলেন, সমাপ্ত করার পরে দুইটা হাত তুলে কাবা ঘরের সামনে দাঁড়ায়া ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, আল্লাহ
রব্বানা, কোরআনের আয়াত, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আল্লাহ, আমার বংশের ভিতরে এমন একজন নবী তুমি দান করো যিনি কোরআনের আয়াত পড়ে শোনাবেন, যিনি আমাদেরকে তাজকিয়ায়ে নফস করবেন, যিনি আমাদের কলবটাকে পরিষ্কার করবেন, যিনি আমাদেরকে ভালো বানাবেন, জান্নাতের পথ দেখাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া সেদিন আল্লাহ কবুল করেছিলেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে, এক ছেলের নাম হচ্ছে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর এক ছেলের নাম হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি আমরা জানি না ভাই? তো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে অনেক নবী এসেছেন পৃথিবীতে। ওই ইসহাক নবীর বংশ ধরে বনি ইসরায়েলের যত নবী সব ইসহাক নবীর বংশে এসেছেন। আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে একজন নবী এসেছেন, তিনি আমাদের নবী। সুবহানাল্লাহ। তিনি আমাদের নবী। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে একজন নবী এসেছেন, তিনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওই কথাটাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার কথাটা শোনায়া দিলেন। ও পৃথিবীর মানুষরা, আমি যে পৃথিবীতে এসেছি, ইব্রাহিম নবী ওই সময় দোয়া করেছিলেন, কাবা ঘর যেদিন নির্মাণ করেছিলেন। এরপরে অবিশারত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর আগের নবী। ওই ঈসা নবী যখন এই পৃথিবীতে দায়িত্ব পেলেন, নবুয়তের দায়িত্ব পেলেন, ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতরা, আমার নবুয়তে তোমরা আমার হাত ধরে বায়াত হয়েছো, তোমরা আমার উম্মত। আমি জীবিত থাকাকালীন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভূত হয়, সে যদি জন্ম নিয়ে যায়, তাহলে আমার নবুয়ত ক্যান্সেল। সুবহানাল্লাহ। আমার নবুয়ত কি হয়ে যাবে? উম্মতকে ডাক দিয়ে বলেছিলেন, যদি আমার জীবিত থাকা অবস্থায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে যায়, তাহলে আমাকে বাদ দিয়া তোমরা তাকে নবী হিসাবে মেনে নিবা। 2 নাম্বার। এরপরে 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ওয়ারুইয়া আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি ওয়াকাদ খারাজা মিনহা লাহু নূরা আদাআত লাহু কুসুরাশ শাম। 3 নাম্বার, তিনি তার মায়ের ব্যাপারে বলতেছেন, আমার আপনার নবী তার মায়ের ব্যাপারে বলতেছেন, যখন আমার মা আমিনা আমাকে যখন প্রসব করলেন। সুবহানাল্লাহ বলেন। এ ভাই, এই কথাগুলো নবীজি যে বলতেছেন, এইগুলা কি জন্ম বৃত্তান্ত না? কথা বলেন। জন্ম নিয়েই তো আলোচনা করতেছে। তাহলে নবী সাহাবীদেরকে সামনে নিয়ে আলোচনা করলেন, আর আমরা আলোচনা করলে বেদাত হয়ে যায়। জোরে কর নাউযুবিল্লাহ। কত দলিল দেব, সময় তো নাই আপনাকে। যাই হোক, এরপরে রাসূল বলেন যে আমার মা দেখলেন যে তার পেট মোবারক থেকে খারাজা মিনহা নূর, এমন একটা আলো বের হয়েছে, যে আলোতে আদাআত লাহু কুসুরাশ শাম, পারস্য, রোম, ওই যে বড় বড় বিল্ডিং, তৎকালীন সময় বড় বিল্ডিং ছিল পারস্য রোমের। মা আমিনা বলতেছেন, আমি দেখলাম আমার পেট মোবারক থেকে এমন একটা আলো, এমন একটা নূর বের হয়েছে, যেই নূরের আলোতে ওই পারস্যের বড় বড় বিল্ডিং গুলো আমি দেখেছি। মক্কাতুল মুকাররমা থেকে 1000 মাইল দূরে পারস্য, সেখানে বড় বড় বিল্ডিং গুলো নূরের আলোতে দেখেছেন। সুবহানাল্লাহ। এরপরে দেখেন, ঈদে মিলাদুন নবীর পক্ষে আরেকটা দলিল আপনাদেরকে দিয়ে যাই। অনেক ভাইরা বলে যে এইটা আবার কোন ঈদ? বলে কি বলেন? ইসলামের ভিতরে 2টা ঈদ, এইটা আবার কোন ঈদ? আমরা বলি না ঈদে মিলাদুন নবী? কথা বলে না? আমরা এটাকে কি বলি? পবিত্র ঈদে মিলাদুন নবী। ঈদ অর্থ খুশি, ঈদ অর্থ কি? আর মিলাদুন নবী অর্থ নবীর জন্মে আমরা খুশি। সুবহানাল্লাহ বলেন। নবীর জন্মে শুধু আমরা খুশি তা নয়, যেদিন নবী পৃথিবীতে আসবেন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেছিলেন, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, আসমানের যত রহমতের দরজা আছে সবগুলো খুলে দাও। আর একটু জোরে বলেন না? আসমানের রহমতের দরওয়াজাগুলি খুলে দাও, এবং আসমানের যত দায়িত্বশীল ফেরেশতা আছে সবাই, আজকের আসমানে একজন ফেরেশতাও থাকবে না, সব ফেরেশতাদেরকে আল্লাহ জমিনে মা আমিনার ঘরে পাঠিয়ে দেন। কেন? কারণ আমার নূর নবী, আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন করবে, তোমরা তাড়াতাড়ি তার ঘরের ভিতরে যাও। একজন ফেরেশতাও সেদিন আসমানে ছিলেন না, সমস্ত ফেরেশতারা নূর নবীজির মায়ের যেই ঘরটা ছিল, এই ঘরের 4 পাশটাকে বেষ্টন করেছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা তোমরা যাও ইস্তিকবাল জানাও, মারহাবা জানাও, আমার নূর নবীজি পৃথিবীতে আসতেছেন, মারহাবা জানাও। সবচেয়ে আশ্চর্যের কথা হলো 1,23,999 জন নবী পৃথিবীতে আসলেন, সবাই নির্দিষ্ট একটা জায়গায় নামাজ পড়তেন। যেমন আমরা মসজিদে নামাজ পড়ি, জমিনে নামাজ পড়লে নামাজ হয়, গাড়িতে বসে নামাজে রক্ত হয়ে গেছে, নামাজ পড়লে নামাজ হয়ে যায়। কিন্তু 1,23,999 জন নবীর বেলায় এইটা ছিল না, এই সিস্টেম ছিল না। তাদের জন্য সিস্টেম ছিল যে নির্দিষ্ট খানকা, নির্দিষ্ট একটা জায়গায়, ওখানে যাই নামাজ পড়তে হবে, অন্য কোথাও গিয়ে নামাজ পড়লে হবে না। আমার নবী আসার আগ পর্যন্ত এই বিধান ছিল। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে জমিন, এই পৃথিবীর জমিন তার পা মোবারক যখন জমিনটা টাচ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার হাবিবুল্লাহ তার পা মোবারক যখন এই পৃথিবীর জমিন টাচ করলো, আমি আল্লাহ তামাম জগতের জমিনটাকে মসজিদ বানায়া দিলাম। যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত 1,23,999 জন নবী এইটা পায় নাই যে তাদের নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে নামাজ পড়া লাগতো, আরে কোথাও গেলে এরপরে নামাজের সময় আবার চলে আসা লাগতো। কিন্তু আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মানুষরা, আমার নবীর উম্মত যারা হয়েছ, তোমরা কত সৌভাগ্যবান, জমিনের ভিতরে গিয়েছ, নামাজে রক্ত হয়ে গেছে, ওযু করে ওই জায়গায় নামাজ পড়ে নাও, আমি আল্লাহ কবুল করে নেব। গাড়ির ভিতরে এসেছো, গাড়ির ভিতরে বসা আছো, ওযু আসে, কিবলামুখী হয়ে আসো, নামাজ পড়ে নাও, আমি আল্লাহ কবুল করে নিব। প্লেনের ভিতরে আসো, নামাজে রক্ত হয়ে গেছে, নামাজ পড়ে নাও, আমি আল্লাহ কবুল করে নেব। কারণ আমার হাবিবুল্লাহর উসিলায় আমি পুরা জগৎটাকে মসজিদ বানায়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসটা বলে আমি একটু শেষ করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমরা ঈদে মিলাদুন নবী পাঠ করতেছি, আমরা যে উদযাপন করতেছি, সবচেয়ে এই যে ঈদ বলার বিষয়টি একটা হাদিস বলে আমি শেষ করতেছি। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বারা আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন সম্রাট। তিনি হাদিসটি বর্ণনা যেদিন করেন, কাব আল আহবার ইহুদি পণ্ডিত বসা, তো তখন এই হাদিসটি যখন তেলাওয়াত করতেছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। وعنده يهودي فقال لو نزلت هذه الآية علينا لاتخذنا ذلك اليوم عيدا। ইহুদি পণ্ডিত বলে, আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যদি এইরকম একটা আয়াত নাজিল হইতো, এইরকম একটা আয়াত নাজিল হইতো, তাহলে ওই আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানাইতাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নাই একবারও যে এই মিয়া যে ঈদুল ফিতর আর ঈদুল আযহা ছাড়া আর কোনো ঈদ আসেনি, এই কথা না বলে তিনি কি বলেছেন হাদিসের পরের ইবারত, ক্বালা ওয়াল্লাহি ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদাইন। যখন এই আয়াতটি নাজিল হয়েছে তখন একদিনে দুইটা ঈদ ছিল। সুবহানাল্লাহ বলেন, একদিনে কয়টা ঈদ ছিল? ইয়াউমে আরাফা, এই আয়াত নাজিলের দিন ছিল আরাফার দিন, এবং ওয়া ইয়াউমে জুমআ, আরাফার দিনও ছিল, জুমার দিনও ছিল। এই হাদিস তিরমিজিতে এসেছে। এই হাদিস দ্বারা প্রমাণ হলো যে জুমার দিন ঈদের দিন। জুমার দিন কিসের দিন? আরাফার দিন ঈদের দিন। তাহলে দুই ঈদ বাদেও আরো ঈদ আছে কিনা বলেন? তাহলে যারা বলবে ঈদে মিলাদুন নবীর এটা আবার কোন ঈদ, তাদেরকে তো জবাব দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলোচনা বিষয়গুলি আমল করার তৌফিক দান করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।